নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা বেহাত হচ্ছে। নানাভাবে সেই টাকা অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্পে, যখন ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সেই টাকা কিন্তু অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গেছিল এবং এতে অনেক ছাত্রছাত্রী সমস্যায় পড়েছিল। সেই সঙ্গে রাজ্য সরকারও এতে সমস্যায় পড়েছিলেন। তারপরেই কিন্তু ধরপাকড় শুরু হয় এবং আবাস যোজনার টাকা দেওয়ার আগে আপনাদের আলাদা করে রেজিস্ট্রেশন করা, ওটিপি ভেরিফিকেশন করা, সেই সঙ্গে ইউনিক একটা আইডি দেওয়া, এই সমস্ত প্রক্রিয়াও কিন্তু চালানো হচ্ছে, যাতে এই প্রকল্পের টাকাও কোনোভাবেই অন্য অ্যাকাউন্টে না গিয়ে পৌঁছায়। তো এই মতো পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে 16 দফা নির্দেশিকা জারি করা হলো। এবার কিন্তু সমস্ত প্রকল্প, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক, কন্যাশ্রী হোক, কৃষক বন্ধু হোক, কিংবা তরুণের স্বপ্ন হোক, এই ধরনের যে প্রকল্পগুলি সরকারি প্রকল্পের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এই 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এক এক করে সমস্ত নির্দেশিকা আজকের ভিডিওতে আমরা দেখব এবং এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো নয় কোনোভাবে সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। তাহলে আগে থেকেই আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। যে কোনো নির্দেশিকা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে আপনি সেখান থেকে আপনার সমস্ত সমস্যা আপনি দূরীকরণ করতে পারবেন। যেহেতু এক্ষেত্রে 16টি নির্দেশিকা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলুন ভিডিওটির মূল অংশে চলে যাই। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। 16 দফা নির্দেশিকা আমরা এক এক করে সম্পূর্ণভাবে দেখব, তবে তার আগে এই প্রতিবেদনটা একটু দেখে নেব। দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয়, তাদের জন্যই জারি করা হয়েছে এই 16 দফা নির্দেশিকা। অর্থাৎ যে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু এই 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে। ট্যাব কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই এমন কড়া নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা। তো এবার 16 দফা নির্দেশিকা আমরা একে একে দেখব ডিটেলসে। প্রথমত দেখুন, টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে। দ্বিতীয়ত, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। তৃতীয়ত, কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। চতুর্থত, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়, অর্থাৎ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক উপভোক্তার টাকা পাঠানো হয়েছে। এর আগে এই ধরনের কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছিল, সেই কারণে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক উপভোক্তার যাতে না হয় সেই ব্যাপারে নজর দিতে হবে। 5 নম্বরে দেখুন, উপভোক্তার ব্যাংকের আইএফএসসি যাচাই করতে হবে। 6 নম্বরে, যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এই রাজ্যেরই হয়, অর্থাৎ অন্য রাজ্যের ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। এবার রাজ্যের প্রকল্পের টাকা রাজ্যের মধ্যে থাকা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে। 7 নম্বরে দেখুন, লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে, অর্থাৎ অটোমেটিকভাবে যদি ক্যান্সেল হয়ে যায় লেনদেন, তাহলে কিন্তু নতুন করে আবার সব কিছু পাঠাতে হবে। 8 নম্বরে, উপভোক্তার তথ্য NPCIL যাচাই করবে, অর্থাৎ সেই সিস্টেমটা আসতে চলেছে, মানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে, এই ধরনেরই একটা সিস্টেম আসতে চলেছে। এবার পরের নির্দেশিকাগুলো দেখে নেন। 9 নম্বরে আছে, সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়। 10 নম্বরে, উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা, মানে আপনার নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যদি আলাদা হয় তাহলে কিন্তু আবার ভেরিফিকেশন হতে পারে। 11 নম্বরে, ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন, অর্থাৎ কোনো নিচু পদের আধিকারিক এখানে অনুমোদন দেবেন না। 12 নম্বরে যেটা আছে, টাকা পাঠানোর পর উপভোক্তাকে SMS করে জানাতে হবে। আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আপনাদের কাছে SMS আসে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয় এবং আপনাদের জানানো হয় কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের
কোন শস্যের চাষের জন্য আর্থিক সহায়তা কত টাকা পাঠানো হলো কৃষক বন্ধু প্রকল্পে সেই সম্পর্কিত সমস্ত তথ্য। এবার কিন্তু সমস্ত প্রকল্পের ক্ষেত্রে এই এসএমএস পাঠিয়ে উপভোক্তাকে জানাতে হবে সেই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। 13 নম্বরে দেখুন, অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। অর্থাৎ অনলাইনে যখন আবেদন করা হবে তারপর অফলাইনে কোনো কাজই হবে না, যা কিছু সব কিছুই কিন্তু অনলাইনেই করতে হবে, অফলাইনের কোনো কিছু গৃহীত হবে না। 14 নম্বরে, অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। এবং 15 নম্বরে আছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। এবং শেষ যেটা জানানো হয়েছে নির্দেশিকায়, যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে। অর্থাৎ এই 16 দফা নির্দেশিকার মাধ্যমে এটা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার যে যে প্রকল্পের টাকা যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার কথা সেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন যায়, অন্য কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন না যায়, এটাই কিন্তু নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। তাই এই 16 দফা গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হয়েছে। আপনাদের এক এক করে সব কিছু দেখিয়ে দিলাম। এর ওপর আপনার মন্তব্য আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্য যদি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।